আমাদের মিশন শুরু হয়েছে। মানবজাতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচনের পথে আমরা। অজানা এই গ্রহে আমাদের আগমন এক নতুন ইতিহাসের সূচনা। আমরা এখন এই অচেনা ভূমিতে অবতরণ করছি, যেখানে প্রতিটি পাথর এবং উদ্ভিদ নতুন রহস্য ধারণ করে আছে। আমার অনুসন্ধান আমাকে এক প্রাচীন নিদর্শনের কাছে নিয়ে এসেছে, যা মাটির নিচে অর্ধেক চাপা পড়ে আছে এবং এক অদ্ভুত আলো ছড়াচ্ছে। এই নিদর্শনটি সক্রিয় করার সাথে সাথে প্রাচীন ভিন গ্রহের সভ্যতার হোলোগ্রাফিক চিত্রগুলি আমার সামনে ভেসে উঠছে। কিন্তু এই সৌন্দর্য এক গভীর বিপদের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ একটি বিশাল শক্তি তরঙ্গ সবকিছুকে কাঁপিয়ে তোলে। এই আবিষ্কার আমাদের অস্তিত্বকে বদলে দেবে। এলিয়েন অ্যাওয়েকেনিং। এই দ্বীপটার নামটা শুনলেই গা ছমছম করে। রক্তদ্বীপ। নিশ্চিত এখানেই লাল পাড়দের সন্ধান লুকিয়ে আছে। দ্বীপটা চুপচাপ বেশি। এত নীরবতা ভালো লক্ষণ না। দেখো, বালির ওপর অদ্ভুত চিহ্ন। তীরের মতো, কিন্তু দিক বোঝা যাচ্ছে না। এটা সাধারণ চিহ্ন নয়। এটা সংকেত সূর্যাস্তের সময় ছায়া পড়লে দিক বদলায়। মানে ধাঁধার প্রথম ধাপ শুরু হয়ে গেছে। এই পাথরে লেখা আছে, রক্ত নয়, আগুন নয়, যা বয়ে চলে নীরবতায় তার পিছনেই সত্য লুকায়। রক্ত নয়, আগুন নয়, নীরবতায় বয়ে চলে, এটা পার্দ। আর রক্ত শব্দটা লাল পার্দের ইঙ্গিত। তাহলে জলপ্রপাতের পিছনে খুঁজতে হবে। এটা আবার কি? পশু না যন্ত্র? ভয়? ভয় নেই। আমি শত্রু নই। ওকে, মানুষ নয়। আমি নক্ষত্রলোক থেকে। বন্ধুরা ভুল করে আমাকে রেখে চলে গেছে। তুমি পৃথিবীর নও। না, আমার নাম ইরিন। আমরা লাল পাড়দের শক্তি অনুসরণ করে এসেছিলাম। তোমার বন্ধুরা তোমাকে ফেলে গেল কেন? ঝড় এসেছিল। আমার জানো ক্ষতিগ্রস্ত। তারা ভেবেছে আমি ধ্বংস হয়েছি। আর লাল পার্দ, এটা শুধু শক্তি নয়, এটা সংকেত তৈরি করে যা গ্রহের দরজা খুলতে পারে। এই দেয়ালে আবার লেখা, 5 জন দেখবে, একজন বুঝবে, যে বুঝবে সে পথ খুলবে। 5 জন মানে আমরা পাণ্ডবেরা। কিন্তু একজন বুঝবে, হয়তো বাইরে থেকে কাউকে লাগবে। কারণ সব ধাঁধা শুধু শক্তি দিয়ে নয়, যুক্তি দিয়ে ভাঙতে হয়। ফেলুদা। এই দ্বীপের সংকেত বহুদিন ধরেই আমার নজরে ছিল। দাদা, ওইটা তো মানুষ না। কারণ সত্য সবসময় পরিচিত চেহারা নেয় না। তুমি লাল পারদ ব্যবহার করে সংকেত পাঠাতে চাও, তাই তো? হ্যাঁ, কিন্তু একা পারছি না। লাল পারদ কোনো অস্ত্র নয়। এটা আয়নার মতো, যে আলো পাঠাও সেটাই ফেরত দেয়। তাহলে সংকেত পাঠাতে হলে মানুষের বুদ্ধি আর নক্ষত্রের প্রযুক্তি একসাথে লাগবে। আমরা প্রস্তুত। তোমরা বন্ধু, পৃথিবীকে ভুলে যেও না। প্রতিটি গ্রহেরই রহস্য আছে, কিন্তু সহানুভূতি সবচেয়ে বড় বিজ্ঞান। আমি ফিরব, হয়তো আবার। লাল পারদ পেলাম না, কিন্তু ইতিহাস পেলাম। আরেকটা রহস্য সমাধান হলো, যেখানে মানুষ আর অজানা একসাথে দাঁড়াতে পারে। এই দ্বীপ আমাদের কথা মনে রাখবে। অয়ন, আরে রুদ্র, তোর ওই দ্বীপের গল্পটা তো আগেও শুনেছি। নতুন কিছু বল। রুদ্র, ধৈর্য ধর। ওই দ্বীপটা কিন্তু সাধারণ নয়। লোকে বলে সেখানে লাল পার্দ লুকানো আছে। মায়া, লাল পার্দ? সেটা তো শুধু গল্পে শোনা যায়। বাস্তবে আছে নাকি? রুদ্র, কেউ নিশ্চিত না। কিন্তু রহস্যটাই তো আসল মজা। সংবাদ পাঠক, গত রাতে বঙ্গোপসাগরের উপকূলে একটি অজানা উজ্জ্বল যান নামতে দেখা গেছে। বিজ্ঞানীরা ঘটনাটি খতিয়ে দেখছেন। অয়ন, কি বলছিস? অজানা যান? মায়া, এটা কি? এলিয়েন হতে পারে। রুদ্র, যদি সত্যি হয় তবে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। মায়া, আমি খবরটা বিশ্লেষণ করেছি। ওই জায়গাটা ওই নিস্তব্ধ দ্বীপের কাছেই। অয়ন, মানে লাল পাড়দের গল্প আর এই যান দুটোই কি যুক্ত? রুদ্র, সম্ভব। শোনো, আমার দাদুর রেখে যাওয়া এই ডায়েরিটা দেখ। মায়া, এখানে সংকেত আছে। দেখো, যেখানে নীল আলো জ্বলে সেখানেই সত্য লুকানো গিয়ে।
অয়ন, নীল আলো। এলিয়েনের যানের রঙও তো নীল বলা হয়েছে। রুদ্র, তাহলে সিদ্ধান্ত পরিষ্কার, আমাদের ওই দ্বীপে যেতেই হবে। মায়া, ঢেউগুলো খুব ভয়ঙ্কর লাগছে। অয়ন, সাহস রাখ, আমরা একসঙ্গে আছি। রুদ্র, দেখো, আকাশটা হঠাৎ লালচে হয়ে উঠছে। মায়া, ওই দূরে দ্বীপটা ধীরে ধীরে জল থেকে উঠে আসছে। অয়ন, আমাদের পৌঁছেতেই হবে যাই হোক না কেন। অচেনা কণ্ঠ, তোমরা কে? মায়া, তুমি মানুষ নও। এলিয়েন, আমি যাইর। আমার বন্ধুরা আমাকে ভুল করে এখানে রেখে চলে গেছে। অয়ন, তাই তো, খবরের জানের কথাই এটা। রুদ্র, আমরা তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আগে আমাদের জানতে হবে লাল পাড়দের রহস্য কি। জাইর, লাল পাড় হল শক্তির উৎস, কিন্তু এটা শুধু ধাঁধা সমাধান করলেই পাওয়া যায়। মায়া, যে সত্য বলে সে ভয় পায় না, দরজা খুলবে সাহসে উ। অয়ন, তাহলে দরজাটা একসঙ্গে ঠেলি। জাইর, তোমরা পারলে। লাল পাড় এখন তোমাদের সামনে। রুদ্র, আমরা এটা চাই না, আমরা চাই তুমি নিরাপদে বাড়ি ফিরে যাও। জাইর, পৃথিবীর বন্ধুরা, তোমাদের আমি ভুলব না। মায়া, দেখো, ওরা ফিরে এসেছে। জাইর, বিদায়, আবার দেখা হবে। অয়ন, ভাবতেই পারছি না আমরা ইতিহাসের অংশ হলাম। রুদ্র, আর এই রহস্যটা আমাদের মধ্যেই থাকবে। মায়া, কারণ কিছু গল্প শুধু সাহসীদের জন্য। এই বইটা শুধু গল্প নয়, এখানে লেখা আছে যে ধাঁধার উত্তর জানে সেই হীরার পথ পায়। ঘড়ি ঘর, ওখানেই তো সময় যেন আটকে পড়ে। তুই সত্য জানতে চান? শুনছ? এটা কিভাবে জ্বললো? এই চাবিটা আমার দাদু দিয়েছিলেন। নিচে নামতে নো। নিজের ভয়কে জয় করতে হবে। কে কথা বলছে? ফিরে যাও, হীরা তোমাদের জন্য নয়। আমরা শক্তির জন্য আসিনি, আমরা 100 জানতে আছি। আমরা ভয় পাই না। মানে এটা শুধু ধন নয়, এই হীরে লোভ নয়, দায়িত্ব। তাহলে আমাদেরই এটাকে রক্ষা করতে হবে। আজ আমরা শুধু হিরে পাইনি, আমরা একটা গোপন সত্যও খুঁজে পেয়েছি। পরের রহস্যের জন্য তৈরি তো? হ্যাঁ। অনেক বছর আগে সেই রক্ষক ছিল এক সাধারণ ছেলে, নাম অয়ন। একদিন পর দাসপছির বন্দের। তুমি এখন অমর বনের রক্ষক। যতদিন এই জঙ্গল থাকবে ততদিন তুমি এর পাহারা দেবে। অন্ধকারে আকাশ কাঁপিয়ে আবির্ভূত হয়েছে ভয়ঙ্কর অন্ধকার ড্রাগরা।